বন্ধুরা, আজকে আমার শ্রী শ্রী ভাগবত গীতার তৃতীয় অধ্যায়ের ষষ্ঠ পর্ব আপনারা শুনুন। ষষ্ঠ দিন আপনারা শুনুন। আমি পড়ছি। বেদৈশ্চ সর্বরহমেব বেদ্য। সমস্ত বেদে আমাকে জানবার কথা বলা হয়েছে। এটাই হচ্ছে বেদের শেষ কথা। বেদের সমস্ত আচার অনুষ্ঠান, যাগযজ্ঞ ইত্যাদি সবই ভগবান শ্রীকৃষ্ণকে জানবার জন্য। বদ্ধ জীবেরা যাদের জড় ইন্দ্রিয়ের অতীত যে সমস্ত বিষয় তা অনুভব করতে পারে না, তাই তাদের সমস্ত বেদ পাঠ করে বেদের পরম তত্ত্ব ভগবানকে জানতে হয়। ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করার মাধ্যমে ধীরে ধীরে শ্রীকৃষ্ণ ভাবনাময় উদয় হয়, কৃষ্ণ ভাবনার উদয় হয়। তাই কৃষ্ণ তত্ত্ববেত্তা কৃষ্ণ ভক্ত কখনোই অপরের কার্যকলাপ এবং বিশ্বাসে বাধা দেন না। পক্ষান্তরে তিনি তাদের কার্যকলাপ এবং বিশ্বাসকে কৃষ্ণ ভাবনাময় করে তোলেন। তিনি এমনভাবে আচরণ করেন যার ফলে দেহাত্ম বুদ্ধিসম্পন্ন অজ্ঞ লোকেরা উপলব্ধি করতে পারে কি করা তাদের কর্তব্য। কৃষ্ণ ভাবনাহীন অজ্ঞ লোকেদের কাজে বাধা না দিয়ে বরং তাদের সরাসরিভাবে শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করাই কর্তব্য। এই ধরনের ভাগ্যবান লোকের পক্ষে বৈদিক অনুষ্ঠানের আচরণ করা কোনো অপ্রয়োজনীয়তা থাকে না, কারণ শ্রীকৃষ্ণের সেবা করলে আর কোনো কিছুই করার প্রয়োজনীয়তা থাকে না। ভগবত তত্ত্ববেত্তা সদ্গুরুর নির্দেশ অনুসারে শ্রীকৃষ্ণের সেবা করলে সর্বকর্ম সাধিত হয়। প্রকৃতে ক্রিয়মাণানি ঘৃণ্য কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়তা কর্তব্য মিতি মন্যতে। শ্রী প্রভুপাদের গীতার গান। বিদ্যান মূর্খেতে হয় এইমাত্র ভেদ, প্রকৃতির 10 অন্য সে বিচ্ছেদ। প্রকৃতির গুণে বশ কার্যকরী যায়, অহংকারে মত্ত হয়ে নিজে কর্তা হয়। আপনার পরিচয় প্রকৃতির মানে দেহে আত্মবুদ্ধি করে অসত্যের ধ্যানে। মোহচ্ছন্ন জীব প্রাকৃত জড়া প্রকৃতির ত্রিগুণ দ্বারা প্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে আমি কর্তা, এই রকম অভিমান করে। কৃষ্ণ ভাবনাময় ভক্ত এবং দেহাত্মবুদ্ধি সম্পন্ন বিষয় এদের দুজনের কর্তব্য কর্মকে আপাত দৃষ্টিতে একই পর্যায়ভুক্ত বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের মধ্যে এক অসীম ব্যবধান রয়েছে। যে দেহাত্ম বুদ্ধি সম্পন্ন সে অহংকারে মত্ত হয়ে নিজেকেই সব কিছুর কর্তা বলে মনে করে। সে জানে না যে তার দেহের মাধ্যমে যে সমস্ত কর্ম সাধিত হচ্ছে তা সবই হচ্ছে প্রকৃতির পরিচালনায়, এবং এই প্রকৃতি পরিচালিত হচ্ছে ভগবানেরই নির্দেশ অনুসারে। জড়জাগতিক মানুষেরা বুঝতে পারে না যে তারা কর্তব্য সর্বতোভাবে ভগবানের নিয়ন্ত্রণাধীন। অহংকারের প্রভাবে বিমূঢ় যে আত্মা, সে নিজেকে কর্তা বলে মনে করে ভাবে যে সে স্বাধীনভাবে কর্তব্য কর্ম করে চলেছে। এটাই হচ্ছে অজ্ঞানতার লক্ষণ। সে জানে না যে এই ভুল রহস্যময় দেহটি পরম পুরুষোত্তম ভগবানের নির্দেশে জড়া প্রকৃতির সৃষ্টি, এবং সেই জন্যই তার দেহ ও মন সমস্ত কাজই শ্রীকৃষ্ণের সেবায় কৃষ্ণ ভাবনাময় নিয়োগ করতে হবে। দেহাত্মবুদ্ধি সম্পন্ন মানুষ ভুলে যায় যে ভগবান হচ্ছেন ঋষিকেশ, অর্থাৎ তিনি হচ্ছেন সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্ত্রা। বহুকাল ধরে তার ইন্দ্রিয়গুলির অপব্যবহারের মাধ্যমে ইন্দ্রিয় সুখ ভোগ করার ফলে মানুষ অহংকারের দ্বারা বিমোহিত হয়ে পড়ে, এবং তারই ফলে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে যায়। তত্ত্ববিত্ত মহাবাহ গুণকর্ম বিভাগোদয় গুণাগুণেষু বর্তন্ত ইতি মত্তা ন সজ্জতে। শ্রী প্রভুপাদের গীতার গান। তত্ত্ববিদ যে বিদ্বান বোঝে গুণকর্ম, গুণ দ্বারা কার্য হয় জ্ঞানে জানে সার মর্ম। অতএব গুণকার্য না
করে সজ্জন প্রকৃতির গুণকার্য আসক্ত না হন। হে মহাবাহ, অন্তত তত্ত্বজ্ঞ অনজ্ঞ ব্যক্তি ভগবত ভক্তিমুখী কর্ম এবং নিষ্কাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভগবত ভগবত ভক্ত কার্যে ভগবত তত্ত্ব কার্যে প্রবৃত্ত হন না। যিনি তত্ত্ববেত্তা তিনি পূর্ণ উপলব্ধি করেন যে জড়া প্রকৃতির সংস্রবে তিনি প্রতিনিয়ত বিব্রত হয়ে আছেন। তিনি জানেন যে তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ এবং এই জড়া প্রকৃতি এবং প্রকৃত আলোই নয়। তিনি জানেন যে তিনি হচ্ছেন সচ্চিদানন্দময় ভগবানের অবিচ্ছেদ্য অংশ এবং তিনি বুঝতে পারেন যে কোনো না কোনো কারণে তিনি এই জড় প্রকৃতিতে আবদ্ধ হয়ে পড়েছেন। তিনি বুঝতে পারেন যে তার স্বরূপ হচ্ছে ভগবানের নিত্য নাম এবং ভক্তি সহকারে ভগবানের সেবায় সমস্ত কর্ম করাই হচ্ছে তার কর্তব্য। তাই তিনি ভগবানের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেন এবং তার ফলে স্বভাবতই তিনি তার পরিবেশের অনিত্য বিষয়ের প্রতি নিষ্ক্রিয় হয়ে পড়েন। তিনি জানেন যে ভগবানের ইচ্ছের হলেই তিনি জড়জগতে পতিত হয়েছেন। তাই এই দুঃখময় জড়জগতের কোনো দুঃখকেই তিনি দুঃখ বলে মনে করেন না, পক্ষান্তরে তিনি তা ভগবানের আশীর্বাদ বলে মনে করেন। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে যারা ভগবানের তিনটি প্রকাশ ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান সম্বন্ধে জানেন তাদের বলা হয় তত্ত্ববিদ, কারণ তারা ভগবানের সঙ্গে তাদের নিত্য সম্পর্কের কথা জানেন। গুণকর্মে আসক্তি সে গুণেতে সংমূঢ়, প্রকৃত নিজেকে মানে সেই কার্যে দৃঢ়। ভবরোগী মূঢ় জানে না করিবঞ্চন, কর্মের যোজনা হতে ক্রমে জ্ঞান বল। জড়া প্রকৃতির ত্রিগুণের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হন, কিন্তু তাদের সেই কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা তাদের বিচলিত করেন না। যারা অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন তারা তাদের জড়সত্তাকে তাদের স্বরূপ বলে মনে করে। জড়া প্রকৃতিতে আবদ্ধ হয়ে পড়ার ফলে আমরা এই জড়দেহটি পেয়েছি। এই জড়দেহের সঙ্গে যারা গভীরভাবে আবদ্ধ তাদের বলা হয় মূঢ়, অর্থাৎ তারা হচ্ছে ভগবানের তত্ত্বজ্ঞান রহিত অলস ব্যক্তি। মূর্খ লোকেরা মনে করে যে তাদের জড় দেহটাই হচ্ছে তাদের আত্মা এবং এই দেহটাকেই কেন্দ্র করে যে সমস্ত মানুষের সঙ্গে তাদের সম্পর্ক গড়ে উঠেছে তারা হচ্ছে তাদের আত্মীয়। যে দেশে তারা জন্ম নিয়েছে, অর্থাৎ যে দেশে তারা তাদের জড়দেহটা প্রাপ্ত হয়েছে সেটা তাদের দেশ, আর সেই দেশকে তারা পুজো করে এবং তাদের অনুকূল কতগুলো সংস্কারের অনুষ্ঠান করাকে তারা ধর্ম বলে মনে করে। সমাজসেবা, জাতীয়তাবাদ, পরমার্থবাদ ইত্যাদি হচ্ছে এই ধরনের দেহাত্ম বুদ্ধিসম্পন্ন লোকের চরম আদর্শ। এই সমস্ত আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা নানা রকম জাগতিক কাজে ব্যস্ত থাকে। তারা মনে করে ভগবানের কথা হচ্ছে রূপকথা, তাই ভগবানকে নিয়ে মাথা ঘামাবার মতো সময় তাদের নেই। এই ধরনের মহাচ্ছন্ন মানুষেরা অহিংসা নীতি ইত্যাদি দেহগত হিতকারী কার্যে ব্রতী হয়, কিন্তু তাতে কোনো কাজ হয় না। পারমার্থিক জ্ঞান অর্জন করে যারা তাদের প্রকৃত স্বরূপ আত্মাকে জানতে পেরেছেন তারা এই সমস্ত দেহ সর্বস্ব মানুষদের কাজে কোনো রকম বাধা দেন না। পক্ষান্তরে তারা নিঃশব্দে তাদের পারমার্থিক কর্ম ভগবানের সেবা করে চলেন। যারা অল্প বুদ্ধি সম্পন্ন তারা ভগবত ভক্তির মর্ম বোঝে না, তাই ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছেন যে তাদের মনে ভগবত ভক্তি সঞ্চার করার চেষ্টা করে অনর্থক সময় নষ্ট না করতে। কিন্তু ভগবানের ভক্তরা ভগবানের চাইতেও বেশি কৃপালু, তাই তারা নানা রকম দুঃখ কষ্ট সহ্য করে সমস্ত বিপদকে অগ্রাহ্য করে সকলের অন্তরে ভগবত ভক্তি সঞ্চার করতে চেষ্টা করেন, কারণ তারা জানেন যে মনুষ্য জন্ম লাভ করে ভগবত ভক্তি সাধন না করলে সে জন্ম সম্পূর্ণ বৃথা। মই সর্বাণি কর্মাণি সংনাশা ধাত্য চেতনা নিরাশী নির্মম ভূত্তা যুদ্ধস্য বিগত জড়। শ্রীল প্রভুপাদের গীতার গান। অতএব তুমি পার্থ ছাড়ো অভিমান, তোমার সমস্ত শক্তি করো মোরে দান, কর্মফল আমা ছাড়া নির্মম হইয়া যুদ্ধ করো আশা ত্যাজি মূঢ়তা ত্যাজিয়া। অতএব হে অর্জুন, তোমার সমস্ত কর্ম আমাকে সম্পূর্ণ করে আত্মচেতনা সম্পন্ন হয়ে মমতা শূন্য নিষ্কাম ও শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো।
এই শ্লোকে স্পষ্টভাবে ভগবদ্গীতার উদ্দেশ্যে বর্ণনা করা হয়েছে যে এখানে ভগবান আদেশ করেছেন যে সম্পূর্ণভাবে ভগবত চেতনায় উদ্বুদ্ধ হয়ে কর্তব্য কর্ম করে যেতে হবে। সৈনিকেরা যেমন গভীর নিষ্ঠা এবং শৃঙ্খলতার সঙ্গে তাদের কর্তব্য কর্ম করে, মানুষের কর্তব্য হচ্ছে ঠিক তেমনভাবে ভগবানের সেবা করা। ভগবানের আদেশকে কখনো কখনো অত্যন্ত কঠোর বলে মনে হতে পারে, কিন্তু তার আদেশ পালন করা হচ্ছে মানুষের ধর্ম। তাই যে আমাদের পালন করতেই হবে, তাই তা আমাদের পালন করতে হবে। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। তাই ভগবান শ্রীকৃষ্ণের সেবা না করে মানুষ যদি সুখী হতে চেষ্টা করে, তবে তার সে চেষ্টা কোনোদিনই সফল হবে না। ভগবানের ইচ্ছে অনুসারে কর্ম করাই হচ্ছে জীবের কর্তব্য, এবং সেই জন্য তাকে যদি সব কিছু ত্যাগ করতেও হয়, তবে তাই বিধেয়। ভালো মন্দ লাভ ক্ষতি